কাঁচা জিনিসের একটা জিনিস আপনার চেনার উপায় আছে যে এই জিনিসটা অরিজিনাল নাকি নকল। আমি যেটা আপনার বাড়িটা দিব এটা ভাইব্রেশনটা অনেকক্ষণ থাকবে, যেটা পিতলে থাকবে না। ভাইব্রেশনটা থেকে যাবে, কিন্তু পিতলের জিনিসে এই জিনিসটা ভাইব্রেশনটা থাকবে না। পিতলের জিনিসে ভাইব্রেশনটা থাকবে না। আকাশ আর পাতাল ডিফারেন্ট থাকবে। কাঁসাতে সেম, গ্লাসও সেম, কাঁসার তালও সেম। ভাইব্রেশনটা ডিপেন্ড করে এগুলোর, ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে যে আসল আর নকল। পিতল, কাঁসা, তামার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে কাঁসা। এই জিনিসটা হচ্ছে আজীবন লাইফ গ্যারান্টি। এটার কোনো মরণ নাই, এটার কোনো নষ্ট নাই। এই দোকানে আসলে আপনার সব পূজা পার্বণ থেকে সব করে রান্না বান্নার জিনিস থেকে সব কিছু অ্যাভেলেবেল জিনিস পাওয়া যায় হোলসেল একদম। এটা কেজি মাপার কারণ হচ্ছে এই মালগুলো হচ্ছে ডালা হিসেবে এরা তৈরি করে, এটা ডালা হিসেবে তৈরি করে, যার ফলে এটা এরা কেজি হিসেবে ধারণ করে। এই জিনিসটা হচ্ছে পিস হওয়ার কারণ হচ্ছে এটার মজুরিটা বেশি। এটা ফুল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এই জগটার একটা কারণ আছে। আজকে রাতের পানি রাখতেছেন আপনি, জল রাখছেন, সকালে উঠে খেয়ে ফেলবেন। এটা গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে, যার ফলে তামার চাহিদাটা একটু বেশি। এই তামার জগটা বর্তমানে আপনার পাইকারি হিসাব করলে আমাদের একদম 2200 টাকা পড়ে। এটা কেজি না, এটা হচ্ছে কেজি। এটা হচ্ছে কেজি হচ্ছে 3100 টাকা। এটা হচ্ছে কাঁসার গ্লাস, কাঁসার বাটি, কাঁসার প্লেট। এটা হোলসেল হচ্ছে আপনার 3800 টাকা কেজি। এটার দাম ধরেন আপনার 6500 টাকা মতো আসবে ফুল সেট। এটা হচ্ছে আপনার কেজি হচ্ছে আপনার 2300 টাকা কেজি, যেটার মূল্য হচ্ছে আপনার বর্তমানে 2600 টাকা মতো আসবে। কিছু আইটেম আছে কেজি, কিছু আইটেম আছে পিস। পিতল, কাঁসা, তামার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে কাঁসা। কাঁসার জিনিসটা এমন একটা জিনিস যেটাতে আপনি ব্যবহার করলে দাগ পড়বে না, জং আসবে না। যত আপনি টক দিয়ে মাজা ঘষা করবেন তত এটা ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। যারা হচ্ছে সৎ ব্যবসায়ী তারা কখনো আপনার কাস্টমারকে টকাতে চাইবে না। যারা ব্যবসাকে আপনার শুধু ব্যবসায় চিন্তা করে, মানুষকে টকানোর চিন্তা করে, তারাই আপনাকে ঠকাই দিবে। যে আপনি সঠিক ব্যবসায়ীর কাছে আসবেন, জিনিস যেটা বলবেন এটাই পাবেন। কাঁসার জিনিসের একটা জিনিস আপনার চেনার উপায় আছে যে এই জিনিসটা অরিজিনাল নাকি নকল। এই জিনিসটা চিনতে গেলে আমার থেকে আমি যেটা আপনার বাড়িটা দিব এটা ভাইব্রেশনটা অনেকক্ষণ থাকবে, যেটা পিতলে থাকবে না। ভাইব্রেশনটা থেকে যাবে, কিন্তু পিতলের জিনিসে এই জিনিসটা ভাইব্রেশনটা থাকবে না। পিতলের জিনিসে ভাইব্রেশনটা থাকবে না। আকাশ আর পাতাল ডিফারেন্ট থাকবে। কাঁসাতে সেম, গ্লাসও সেম, কাঁসার তালও সেম। ভাইব্রেশনটা ডিপেন্ড করে এগুলোর, ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে যে আসল আর নকল। এই জিনিসটা হচ্ছে আজীবন লাইফ গ্যারান্টি। এটার কোনো মরণ নাই, এটার কোনো নষ্ট নাই। জিনিসটার দিন দিন দাম পরিবর্তন হচ্ছে, যে বাড়তেছে, কমতেছে না। তখন ওই জিনিসটা আপনি পুরনো হিসেবে সেল দিতে গেলে আপনি যত দিয়ে কিনছেন তার থেকে আরো বেশি পাবেন। যে লস কোনো শব্দ নেই এই প্রোডাক্টে। কিন্তু আপনি আজকে স্টিল ব্যবহার করেন, এটা ফেলে দিতে হবে। মেলামেন্ট ব্যবহার করেন, ফেলে দিতে হবে। এগুলোতে ব্যাকটেরিয়াটা সবসময় থাকে, কিন্তু এই জিনিসটা যখন আপনি খাবার নেবেন, ব্যাকটেরিয়া কি জিনিস এটা থাকবে না। এটা এমন একটা ধাতু। পুরনো জিনিস আমাদের কাছে বিক্রি করতে আসে, আমরা এগুলো হচ্ছে পুরনো বাঙান হিসেবে নিই। এটা আমরা আবার কারখানায় দিয়ে এটাকে গলায়া আবার নতুন মাল সৃষ্টি করে। এটা শরীয়তপুর থেকে সব প্রোডাক্ট আসে না, এক একটা জায়গা থেকে এক একটা জিনিস আছে। যেমন ধরেন এই জিনিসটা আসে শরীয়তপুর থেকে, এই জিনিসটা হচ্ছে দামরাইয়ের, এই জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, এটা হচ্ছে আবার দামরাইয়ের। তারপর আপনার এটা হচ্ছে শরীয়তপুরের। আবার এখানে আরেকটা মাল আছে, এই গ্লাসটা, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের। কিছু কিছু মানুষ আমাদের কাছ থেকে এখনো নিয়ে যাবে, অস্ট্রেলিয়া নিয়ে গেছে, আমেরিকা নিয়ে গেছে, ইংল্যান্ড নিয়ে গেছে। এই আমাদের কনিকা স্টোর থেকে, বক্সিয়াট কনিকা স্টোর থেকে একসময় বন্দর থেকে আমাদের এই প্রোডাক্টটা এখানে বর্তমান বাংলাদেশে আসতো। এই পুরোনো জাহাজ কেটে এই পিতল ধাতুগুলো বের হয়। এখন বর্তমানে বন্দরে এই জাহাজগুলো যখন আসে, এটা ইন্ডিয়া, আপনার চায়না, এই জাহাজগুলো পিতলগুলো কিনে নিয়ে যাচ্ছে।
আমাদের বাংলাদেশে 500 টাকা দিলে ওরা 600 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, যার কারণে এই দামের প্রভাবটা আমাদের মালের উপর পড়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের একটা চিন্তা করতে হবে যে আগে আমার দেশটা ঠিক রাখতে হবে, বা আমাদের দেশকে ঠিক রেখে আমরা তারপর বাইরে চিন্তা করব। এখন বাইরের চাইনা জাপান এরা দাম দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দেশে জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশের মানুষ এইগুলো ব্যবহার করতে পারতেছে না। আগে এক সময় এই ব্যবসাটা আপনার ঐতিহ্যটা আপনার ভালোই ছিল, যখন তৎকালীন সময় আপনার এই প্রোডাক্টগুলো আপনার দামটা কম ছিল। এই প্রোডাক্টটা দিন দিন পরিবর্তে আপনার দামটা বেড়ে যাচ্ছে, যার ফলে মানুষের আগ্রহটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণ হচ্ছে একটা প্রোডাক্টের যদি আপনার কেজি প্রতি 600, 700, 800 টাকা বেড়ে যায় এক মাসের মধ্যে, হঠাৎ করে এইটা কেনার মানুষের সামর্থ্যটা সবার থাকে না, যার কারণে এই প্রোডাক্টগুলো মানুষের চাহিদা দিন দিন এর প্রতি কমে যাচ্ছে। আমরা পুরনো ঐতিহ্য দেখতে গেলে আমাদের বাপদাদারা ঠাকুর দিদারা একসময় এই কাঁসার তাল, কাঁসার প্লেট, কাঁসার বাটিতে আপনার খাওয়া দাওয়া ইউজ করতো। তারপর আপনার পিতলের ডেকচি বলেন, কড়াই বলেন, এগুলোতে রান্না করতো। কিন্তু আপনি এখন দেখেন নন স্টিক চলে আসছে, ফ্রাই প্যান চলে আসছে, স্টিল চলে আসছে, মানুষ এগুলোতে রান্না বান্না করে খাচ্ছে। তাই মানুষের রোগটাও বেড়ে যাচ্ছে। পিতলের যেগুলোতে আপনার রান্না বান্না করতো, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু মানুষের থেকে রক্ষা করতো। কিন্তু এখন বর্তমান সময়ে এটা প্রোডাক্টের দাম বাড়ার কারণে মানুষের চাহিদাটা কমে যাচ্ছে। কিছু চাহিদা আছে আপনার এই যে বতনাটা, যেটা মাঝারি ইউজ হয় বেশিরভাগ, যেটা মাঝারি ইউজ হয়। আর হচ্ছে আপনার এই যে কলসি আছে, এটা কলসিটা ইউজ হয় মাজারের কাজে। তারপর হচ্ছে অনেকে মেয়েদের বিবাহ দেয়, বিবাহতে এটা গিফট হিসেবে দেয়। এই যে পাতিলটা দেয়, কড়াইয়াটা দেয়, কাঁসার তালটা দে, গ্লাসটা দে, বাটি দে। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা দিতে পারতেছে, মধ্যবিত্তরা দিতে পারতেছে না। যখন হিন্দুদের বিয়ের ডেট সিজনটা থাকে তখন আমাদের ব্যবসাটা একটু চালু থাকে। আর আমাদের হিন্দুদের ধর্মীয় কতগুলো পূজা পার্বণ আছে, এই পূজা পার্বণ নিয়ে আমাদের কিছু আপনার ধর্মীয় অনুষ্ঠানের এগুলো সেল হয়। এই ব্যবসাটা হারিয়ে গেলে সব থেকে বড় করতে হবে শ্রমজীবী মানুষ যারা মজুরি, আপনার বাইরের ডিস্ট্রিক্টের যেগুলো শ্রমজীবী আপনার গরিব আছে বর্তমানে, এরা এই প্রতিষ্ঠান আপনার এই প্রোডাক্টকে ধরে রাখছে, তাদের একমাত্র করতে হবে, আমাদের করতে হবে। আমরা তো এই ব্যবসা নিয়ে আপনার সৃষ্টি হয়েছে, এই ব্যবসা নিয়ে চলতেছে। আর এটা যখন ধ্বংস হয়ে যাবে আমি আবার কি করব এটা চিন্তা করতে পারবো না। মানে পুরনো ঐতিহ্যটাই চলে যাবে বর্তমান যুগে। এই ঐতিহ্যটা ধরে রাখতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক আমার যখন দাদু দিদারা এইগুলো ছাড়া ব্যবহার করতো না, ঠিক আমাদের মা বাবা ভাই বোনদের প্রতি অনুরোধ জানাবো সবাই এটা নিয়ে ব্যবহার করেন। এই ঐতিহ্যটাকে আপনি ধরে রাখেন।